তিনজন ভালো ক্যাপ্টেন আমরা পেয়েছি। সিলেটের সাথে আমাদের প্রথম ম্যাচ, সেটা তাদের জন্য হোম গ্রাউন্ড, সেটা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমাদের সাউথ আফ্রিকা সহ আরও বেশ কিছু জায়গা থেকে আমাদের প্লেয়ারের প্ল্যানিং আছে। রাজশাহী টিমটা হয়েছে, আপনারা প্রথমবারের মতো বিপিএলে আসছেন, তো আসলে দলটা নিয়ে কতটুকু স্যাটিসফাইড হয়েছেন? যাদেরকে চেয়েছেন তাদেরকে পেয়েছেন কিনা? হ্যাঁ, আমরা সত্যি খুবই আনন্দিত যে প্রথমবারের মতো নাবিল গ্রুপ রাজশাহী ওয়ারিয়র্সকে আমরা বিপিএলে অংশগ্রহণ করেছি এবং আমরা শুরু থেকেই যেটা চেয়েছি যে একটা ব্যালেন্স, একটা ম্যাচ উইনিং একটা স্কোয়াড আমরা গঠন করতে চেয়েছি এবং বিপিএল অকশনে আমরা আশা করছি যে আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেটটা আমরা ফিল আপ করতে পেরেছি এবং আমরা আশা করছি যে আমাদের এই টিমটি একটি সুন্দর প্রতিযোগিতামূলক এবং একটি ম্যাচ উইনিং টিম হিসাবেই আমরা দেখতে পাব। আমরা বিপিএলে ম্যাক্সিমাম দেখি যে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো একটু মানে বয়স বেশি প্লেয়ারদের দিকে একটু বেশি ঝুঁকে, এক্সপেরিয়েন্স প্লেয়ারদের উপর বেশি ঝুঁকে। সেদিকে রাজশাহী অনেকটা ডিফারেন্ট। তারা আমরা দেখলাম 5 থেকে 6 জন রাইজিং স্টার যারা এশিয়ান কাপ রাইজিং স্টারে খেললো, তাদের উপর বেশিটা ঝুঁকেছে। তো এই ক্ষেত্রে আপনাদের পরিকল্পনাটা কি ছিল? আমাদের বরাবরই যে পরিকল্পনাটা ছিল সেটা হচ্ছে আমরা চেয়েছি যে অভিজ্ঞ এবং তরুণ এই দুটিকে আসলে সমন্বয় করে আমাদের একটা টিম তৈরি করা এবং সেই জায়গা থেকে আমরা তরুণদেরকে, আমরা যেটা মনে করি যে বিপিএল আসলে তরুণ খেলোয়াড়দেরকে একটা বড় ধরনের সুযোগ দেওয়ার একটা প্ল্যাটফর্ম এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটে নতুন নতুন প্লেয়ারদের বা তরুণরা নিজেদেরকে তাদের ভালো একটি জায়গায় তাদের ভালো পারফরমেন্সের মধ্য দিয়ে তারা জাতীয় দলে বা আরও বাইরের খেলাগুলোতে তারা পার্টিসিপেট করতে পারবে। সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে তরুণরা ভালো করবে এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা যাদেরকে সিলেক্ট করেছি তারা সাম্প্রতিক তাদের যে পারফরমেন্স সেটা কিন্তু অত্যন্ত ভালো এবং তারা সব জায়গায় ভালো করেছে। সেই জায়গা থেকে আমরা মূলত অভিজ্ঞ এবং তরুণ দুইটার সমন্বয়ে একটা ভালো টিম করার চেষ্টা করেছি। হ্যাঁ, আপনার টিমে টেস্ট ক্যাপ্টেন আছে শান্ত, এক্স ক্যাপ্টেন মুশফিক এবং আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ক্যাপ্টেন আকবর আলী আছে। অনেক মানে ক্যাপ্টেন্সি একটা ব্রেন স্টর্মিং এর একটা ভালো একটা জায়গা আছে। এটা নিয়ে আসলে আপনাদের কি পরিকল্পনা বা এটা নিয়ে আসলে কি বলবেন? হ্যাঁ, আমরা আসলে সত্যি মানে বলতে গেলে তিনজন ভালো ক্যাপ্টেন আমরা পেয়েছি। একজন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জয়ী, বাকি দুজনকে তো আমরা সবাই চিনি অলরেডি টেস্ট, এবং আমরা মুশফিকুর রহমানকে পেয়েছি। এটা তাদের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আমাদের টিম উইনিংয়ের ক্ষেত্রে ভালো ভূমিকা রাখবে, এটা আমরা মনে করছি। বিপিএল এর যদি ফ্র্যাঞ্চাইজিদের কথা বলি, আগের অভিজ্ঞতাগুলো কিন্তু খুব একটা ভালো আমরা দেখতে পাই না। ফ্র্যাঞ্চাইজিদের সাথে প্লেয়ারদের খুব একটা দ্বন্দ্ব থাকে, টাকা পয়সার একটা লেনদেন থাকে, সেটা অবশ্যই আপনারা কনসার্ন। সো ওই ক্ষেত্রে আপনাদের সাথে প্লেয়ারদের আসলে সম্পর্কটা কেমন বা বোঝাপড়াটা কেমন বা কতটুকু প্লেয়াররা স্যাটিসফাইড হবে আফটার দ্য বিপিএল লাস্ট এক্সপেরিয়েন্স থেকে? হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয় যে একটা জিনিস আপনাদেরকে আমরা শেয়ার করতে চাই যে রাজশাহী ওয়ারিয়র্স নাবিল গ্রুপ হচ্ছে এটা ওনারশিপে এবং আমরা এই জায়গাটা খুবই কনসার্ন। আমরা একটা ফেয়ার প্লেয়ের জায়গাটাকে আমরা দেখতে চাচ্ছি এবং সব জায়গা থেকে আমরা চাই যে আমাদের সাথে যারা আছে, আমাদের যে প্লেয়াররা যারা আছেন, আমাদের যারা কোচিং স্টাফ যারা আছেন, এই টিমের সাথে সম্পৃক্ত যারা, প্রত্যেকেই যেন অত্যন্ত স্মুথলি এবং একদমই ভাবনাহীন তাদের জায়গা থেকে যেন খেলতে পারে। এবং বিপিএলের পূর্ব অভিজ্ঞতা আপনি ঠিক বলেছেন যে বিশেষ করে রাজশাহী দলকে নিয়ে আগে অনেক সমালোচনা হয়েছে এবং আমি আশা করছি যে আমাদের সেই দিক থেকে আমরা খুবই কনসার্ন এবং এই ধরনের কোনো ধরনের প্রশ্ন যেন আমাদেরকে নিয়ে না উঠতে পারে সেটি নিয়ে আমরা কাজ করছি এবং আমরা আশা করছি যে শেষ দিন পর্যন্ত এই টিমের কোনো ইস্যু নিয়েই ইনশাল্লাহ প্রশ্ন উঠবে না, কারণ আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। ভাই, আপনি তো অ্যাজ একজন বোর্ড ডিরেক্টরও আছেন, প্লাস একটা টিমের ওনার, সেই ক্ষেত্রে এই যে ব্যাড ইমেজের যে বিষয়টা আছে বিপিএল এর, সেটা দূর করার জন্য আপনার পক্ষ থেকে কি কার্যক্রম হওয়া উচিত বা আপনি কিভাবে আসলে সেই দিক নির্দেশনাগুলো দিবেন? হ্যাঁ, আমি যেটা মনে করি এবার যে ফ্র্যাঞ্চাইজিগুলো যারা এসেছে তারা প্রত্যেকেই এই বিষয়গুলো নিয়ে কনসার্ন। এর মধ্যে ধরেন অনেকেই যারা আগে থেকে খেলছেন তারা তো আছেনই, নতুন যারা আমরা ফ্র্যাঞ্চাইজি নিয়েছি এবং আমি বোর্ডে থাকার কারণে এই বিষয়টা আমরা দেখেছি যে এটা আমাদের ইমেজে কীভাবে মানে ক্ষুণ্ণ করে। তো সেখান থেকে যেন কোনোভাবেই এই ইমেজটি নষ্ট না হয় সেই জন্য আপনি দেখেছেন যে এবার বিপিএলে কিন্তু একটু অন্যভাবে হয়েছে, যেটা আগে কখনোই ছিল না। আমরা প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি আপনার বিসিবিকে 2 কোটি টাকার তারা ফ্র্যাঞ্চাইজি ফি দিয়েছে এবং প্রত্যেকটা প্লেয়ারের তাদের যে অনারিয়াম যেটা আছে, তাদের যে কন্ট্যাক্ট যেটা আছে, সেটা যে সেই জায়গায় যেন কোনোভাবে বিঘ্ন না ঘটে সেই জন্যে প্রত্যেকের কাছ থেকে কিন্তু 10 কোটি টাকা করে একটা করে আপনার
আপনার ব্যাংক গ্যারান্টি দিতে হয়েছে। সুতরাং এবার বিসিবি, বোর্ড এবং বিপিএল সবাই আমরা এটা নিয়ে কনসার্ন, যেন একটি সুন্দর বিপিএল যেন এবার হয় এবং এটা যতটুকু সম্ভব সমস্ত রকমের সমালোচনার ঊর্ধ্বে উঠে একটি সুন্দর বিপিএল করার প্ল্যানিং এবারে বিসিবি কাজ করতেছে এবং আমি আশা করি যে সেক্ষেত্রে হয়তো অনেকটাই সফল হবে। 26 তারিখ থেকে বিপিএল শুরু হবে এবং প্রথম ম্যাচটাই, প্রথম 2 দিনই আপনাদের ম্যাচ রয়েছে। জি, বলতে গেলে প্রথম ম্যাচটাও আপনাদের। জি। আপনাদের প্র্যাকটিস শুরু করার ইচ্ছা কবে থেকে এবং সিলেট কবে যাবেন, এবং সিলেট পর্ব থেকে শুরু হওয়াটা আপনাদের জন্য আরেকটু পজিটিভ কিনা? আপনাদের টিমে অনেকগুলো ভালো ভালো ব্যাটসম্যান আছে, সিলেটের উইকেটটা আপনাদের ব্যাটারদের পক্ষেই কথা বলবে। সেটা আমরা আশা করছি। আমরা মূলত যেটা প্ল্যান করেছি 19 তারিখে আমাদের টিমের যারা মেম্বার যারা আছেন তারা সবাই টিমের সবাই জয়েন করবেন এবং 20 তারিখ থেকে আমরা ঢাকায় প্র্যাকটিস শুরু করব এবং আমাদের প্ল্যান হচ্ছে যে 23 তারিখে আমরা সিলেটে যাব এবং তারপরে হচ্ছে 2 দিন আমরা সেখানে প্র্যাকটিস করব। দেন 26 তারিখে যেহেতু ওপেনিং ম্যাচটাই আমাদের সঙ্গে, সেটা নিয়ে আমরা 26 তারিখে সিলেটে আমাদের ফার্স্ট ম্যাচ খেলবো। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমরা আশা করছি যে আমাদের যেহেতু ভালো অনেকগুলো ব্যাটসম্যান আছে এবং সেই জায়গাটায় যদিও সিলেটের সাথে আমাদের প্রথম ম্যাচ, সেটা তাদের জন্য হোম গ্রাউন্ড, সেটা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং তাদের একটা বিশাল ফ্যান বেস থাকবে সেখানে, তারা তাদের একটা বিশাল সাপোর্ট পাবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি আমরা একটা ফেভার পাবো। আবার অনেক বড় সাপোর্টে কিন্তু আবার অনেক সময় তার প্লেয়ারের জন্য এক ধরনের মেন্টাল প্রেশার ক্রিয়েট করে। আমরা আশা করছি যে আমরা ফার্স্ট ম্যাচ থেকেই ভালো করব। রাজশাহী ভেন্যু ছিল, প্রথমে আলোচনায় ছিল রাজশাহীকে ভেন্যু করার ব্যাপারে, পরবর্তী সময় এটা বাতিল করা হয় অবকাঠামো বিভিন্ন বিষয় দিয়ে। এটা কি একটু আক্ষেপের কাজ নাকি আপনাদের একটা হোম ভেন্যু হওয়ার? এইটা শুধু আক্ষেপ না, আমি বলবো এটা দারুণভাবে আক্ষেপের। এবং আমরা বরাবরই চেয়েছি যে রাজশাহীতে এবার প্রথমবারের মতো বিপিএল হবে। কারণ এটা আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, নট অনলি রাজশাহী, মানে আমরা যদি বাংলাদেশের ক্রিকেটকে ভালো করতে চাই এবং প্রত্যন্ত যদি ছড়িয়ে দিতে চাই, তাহলে আসলে আমাদেরকে রুট লেভেলে খেলাগুলোকে নিয়ে যেতে হবে। আমি মনে করি রাজশাহী, বগুড়া বা নতুন যে জায়গাগুলোতে আমাদের এখনও স্টেডিয়াম নাই, ইনক্লুডিং নারায়ণগঞ্জ, সব জায়গায় আমাদের বিপিএল হওয়া উচিত। হ্যাঁ, তাহলে যেটা হবে যে বিপিএলের যে ব্রডনেস সেটা আসলে আরও অনেক বেশি বাড়বে এবং আমি মনে করি যে অনেক বেশি পরিমাণে আমরা সেখানে দর্শকদেরকে পেতাম। এবং বিশেষ করে এটা আমাদের এই ধরনের কন্ডিশনও বলতে পারেন, আমরা এই ধরনের কন্ডিশনেই ছিলাম যে অবশ্যই এবার রাজশাহীতে খেলা দিতে হবে। বিসিবি চেষ্টা করেছে, আমি মনে করি যে রাজশাহীতে খেলার জন্য। এটা না হওয়াটা আমাদের জন্য সত্যিকার অর্থে খুবই দুঃখজনক, কারণ আমাদের যারা দর্শক তারা খুব করে চেয়েছে, আমরাও চেয়েছি যে এবার রাজশাহীতে প্রথমবারের মতো বিপিএল হোক। রাজশাহী তো এর আগে অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি ছিল, আপনারা নতুন এসেছেন। রাজশাহীর জার্সিটা কেমন হতে পারে এবার, এবং জার্সি উন্মোচন নিয়ে আপনাদের কোনো পার্টিকুলার প্ল্যান আছে কিনা? মানে ইয়েলো ছিল, ব্ল্যাক ছিল, এবার জার্সির কালার কি করতে যাচ্ছেন? সারপ্রাইজ থাকবে, আমরা এটা এইটা মূলত হচ্ছে যে আমাদের আমরা আশা করছি, আপনারা দেখেছেন যে আমরা একটু হোমওয়ার্ক করারই চেষ্টা করছি সমস্ত জায়গায়, ইনক্লুডিং আপনারা আমাদের অকশন টেবিলেও দেখেছেন। এরকম আমরা প্রত্যেকটা জায়গায় হোমওয়ার্ক করছি। হ্যাঁ, মূলত হচ্ছে যে আমরা যেটা চেষ্টা করেছি যে বাংলাদেশের সবচেয়ে যারা ভালো ডিজাইনার তাদেরকে দিয়ে আমাদের জার্সিগুলোকে ডিজাইন করছি, ইনক্লুডিং আমাদের যে থিম সং সেটাকেও আমরা খুব বড় পরিসরে করার চেষ্টা করতেছি। আশা করছি যে এটা একটা চমক আপনারা পাবেন, একটা ইউনিক একটা জার্সি আমরা দেব। রাজশাহী জার্সিতে কোনো ওদের রাজশাহীর কোনো ঐতিহ্য থাকবে, আর থিম সংটা কে গেতে পারে ওদের প্রেফারেন্স? হ্যাঁ, রাজশাহীর তো কিছু ঐতিহ্য অবশ্যই থাকবে, কারণ আমরা চাই যে এটাকে এই জায়গা থেকে রাজশাহীর যেহেতু টিম, রাজশাহীকে আমরা আসলে প্রমোট করতে চাই। সেই জায়গা থেকে রাজশাহীর ঐতিহাসিক যে সকল স্থাপনা বা যেগুলো আছে সেগুলো হয়তো আমাদের জার্সিতে থাকবে। থিম সংটা আমরা এখনো চমক হিসেবে রাখছি, আপনারা নিশ্চয়ই আমরা যখন রিলিজ করব তখন আপনারা দেখতে পাবেন আর কি। আপনাদের অনেক ফরেন রিক্রুট হয়েছে, মানে রংপুর এবং আপনাদের একটা কম্পিটিশন চলতেছে ফরেন রিক্রুটের ক্ষেত্রে। শুনেছি একটা গুঞ্জন আছে সাউথ আফ্রিকার কোনো ক্রিকেটার আপনারা ইনক্লুড করার ট্রাই করতেছেন, সেটা কে বা নাম একটু বলা যায় কিনা? আর কয়েকজন ক্রিকেটার শ্রীলঙ্কা এবং পাকিস্তানে একটা খেলা পড়ে গেছে, সেই সময় আপনাদের প্ল্যানিংটা কি? আমি মনে করি শুধু আমরা না, সবাই যেহেতু ফ্রাঞ্চাইজি প্রত্যেকেই চায় যে
ম্যাচ উইন করতে। আমরা সবাই দিনের শেষে চাই যে ট্রফিটা আমাদের ঘরে আসুক, এটা সবাই চায়। তো সেই জায়গা থেকে সেই প্রতিযোগিতা তো আমার মনে হয় সবার মধ্যেই আছে। হ্যাঁ, আমাদের সাউথ আফ্রিকার সহ আরও বেশ কিছু জায়গা থেকে আমাদের প্লেয়ারের প্ল্যানিং আছে। আমরা সেই নামগুলো এখনই ডিক্লেয়ার করছি না, হয়তো খুব সহজেই আপনারা সেটা জানতে পারবেন। আর এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে হঠাৎ করে শ্রীলঙ্কার সাথে পাকিস্তানের যে ম্যাচটা পড়েছে, তো সেইখানে যেহেতু আমাদের পাকিস্তানের বেশ কিছু প্লেয়ার আছে, তারা হয়তো সেই ম্যাচগুলো খেলতে পারবে না ওই সময়টায়। সেই প্ল্যান থেকে আমরা আরও কিছু ফরেনার প্লেয়ারকে আমাদের টিমে যুক্ত করব। যেটা বলছিলেন আপনি একটু আগে যে ভাইয়া সবাই চায়, সব ফ্রাঞ্চাইজি চায় ট্রফিটা নিজের ঘরে তুলতে। আমরা রাজশাহীকে বরাবরই দেখি যে টেবিলের একটু তলানির দিকে থাকে। এবার আপনারা টিম করেছেন, বেশ সব দিকেই বলা হচ্ছে যে আপনাদের টিমটা বেশ ব্যালেন্স, নামে ভারে ওইভাবে আমরা দেখছি। খেলার মাঠে এখন আমরা জাজ করতে পারছি না। ওই ক্ষেত্রে আপনার দলকে নিয়ে আসলে আশাটা কতটুকু? আপনি কি ট্রফি পর্যন্ত দলটাকে কতটুকু দেখতে পাচ্ছেন, অথবা আপনার আশাটা কি দলকে নিয়ে? আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে যে একটা প্রতিযোগিতামূলক খেলা, এবং আমরা যেটা নিশ্চয়ই এবার দেখেছেন যে কোনো সময়ের তুলনায় রাজশাহীর টিম একটু এবার অন্যরকম। কারণ আমরা কোনোভাবেই আমরা চেয়েছি যে একটা প্রফেশনাল ক্রিকেট, এবং সেটাকে মাথায় রেখে আমরা আমাদের টিম সাজিয়েছি। এবং অবশ্যই আমরা আমাদের ট্রফি আমাদের ঘরে আসুক, আমরা সেটা চাই, সেটার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। তবু এটা একটা খেলা, প্রতিযোগিতা থাকবে, এর মধ্যে দিয়েই হয়তো সবাই চেষ্টা করবে, আমরাও চেষ্টা করব। হ্যাঁ, আমরা আশা করছি যে এবার আমরা ভালো করব, এবং আমরা তো অবশ্যই চাই যে ট্রফি এবার আমাদের ঘরে আসুক।